এইভাবে এদের থেকে পালানো যাবে না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। কেরোসিন। দেশলাই। এই ধোঁয়া কোত্থেকে আসছে? ধোঁয়া কোত্থেকে আসছে? তার মানে এই কাজটা আলিয়ার। কি দারুণ আইডিয়া দিল আলিয়া সাবরিনার থেকে প্রতিশোধ নেওয়ার। চলো তোমাকে চাঁদে নিয়ে যাই। চলো না, যাবে না আমার সাথে চাঁদে? ক্যাটরিনার সাথে লড়লে তার ফল কতটা খারাপ হতে পারে আজ তুই জানতে পারবি স্যাবি। আলিয়া, আমি তোকে সহজ মৃত্যু দিতে চেয়েছিলাম, কিন্তু আর না। আমার শরীরে এরকম জ্বালা করছে কেন? বিশেলা, দিনের মধ্যে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে আর আমি মরে। আমি এরকম হতে দেব না। আর সেই জন্য যদি 13 দিন পর পর আমায় তোমার জন্য কাউকে মেরে তার হৃদয় আনতে হলেও আমি আনবো। চিন্তা করো না বিশেলা। বিশেলা, দেখো তুমি আবার বেঁচে উঠবে আর আমরা আমাদের বংশ এগিয়ে নিয়ে যাব। সব ঠিক করে দেব আমি। এটা কি করলি তুই? আজ মরে যেতে কোনো কষ্ট নেই, খুশি খুশি আমি মরবো, কারণ আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। আমি জিতে গেছি আর তুই হেরে গেছিস। আজকে আমি তোর প্রাণ, তোর জীবন বিশেলাকে মেরে ফেলেছি। এবার তুই তোর বিশেলাকে ছাড়া এমনি মরে যাবি। ওর স্মৃতি নিয়ে তুই কষ্ট পেয়ে পেয়ে মরবি। এবার তোর বেঁচে থেকে আর কোনো লাভ নেই। তুই এবার থেকে জীবন্ত লাশ হয়ে থাকবি। তোর কথা আমি সহ্য করতে পারছি না। তোর হাসি না,
আমি তোর চিৎকার শুনতে চাই। চিৎকার, এই শেষবারের মতো চিৎকার। সাবরিনাকে হারানো মুশকিলই নয়, অসম্ভব। আমার বিশেলা মারা গেছে তো কি হয়েছে? বিষাক্ত চিহ্নধারী তো এখনো বেঁচে আছে। এখন আদিত্যই হবে আমার নতুন পার্টনার। ওই নেবে আমার বিশেলার জায়গা, আমার নতুন ভালোবাসা আদিত্য। ওহ গড, আলিয়া আবার কোনো বিপদে পড়েনি তো? আলিয়া, কোথায় তুমি? আলিয়া! থ্যাংক গড, সবার আগে ওকে সাবরিনার সত্যিটা জানাতে হবে। আলিয়া! আদিত্য, আদিত্য, আমি বিষকন্যা সব সত্যি জেনে ফেলেছি। কিন্তু আফসোস, এই রহস্য তোর সাথেই শেষ হয়ে যাবে। ক্যাটরিনা বিষকন্যা নয়। আলিয়া! 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 এইসব কি হচ্ছে? আলিয়া! 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 আদিত্য, আদিত্য, প্লিজ আমাকে বাঁচাও। আদিত্য, আলিয়া! আদিত্য।
লাগিয়েছিলিস না ওই আগুন, আজ তোর কারণে আমার এই অবস্থা। আজ তোর জন্য আমার বিশেলা মরে গেছে। আজ তোর জন্য আমি আমার ভালোবাসাকে হারিয়েছি। এখন তোকেও নিজের ভালোবাসাকে হারাতে হবে। কেড়ে নেব আমি তোর থেকে তোর আদিত্যকে। কিন্তু তোর ভাগ্য খুব ভালো যে সেটা দেখার জন্য তুই আর বেঁচেই থাকবি না। খুব শখ ছিল না তোর বিষকন্যার সাথে দেখা করার? তো কেমন লাগলো আমাকে দেখে? দেখো, তুমি কিন্তু এটা ভুল করছো, আর এই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। জ্ঞান? মৃত্যুর মুখে দাঁড়িয়েও তুই জ্ঞান দিচ্ছিস আমাকে? মুখে বড় বড় কথা সবাই বলতে পারে, বেঁচে থাকার জন্য নিজেকে কি করে রক্ষা করিস কর। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে দেখা। তুই একটা সাধারণ মেয়ে আলিয়া, আর আমি এই জগতের সবচেয়ে ভয়ানক বিষকন্যা। আমাদের দুজনের কোনো তুলনাই হয় না। আমি আমার বিষ দিয়ে তোকে স্পর্শ করলেই সেই মুহূর্তেই তোর জীবন শেষ। কিন্তু সেটা তোর জন্য সহজ মৃত্যু হবে। আমি চাই যে ওই নিচে থাকা অভুক্ত কুমিরগুলো তোকে ছিঁড়ে কুঁড়ে খাক। এবার তুমি হবে আমার বিষ পুরুষ আদিত্য। তারপর আমরা দুজন মিলে এই পৃথিবীতে রাজত্ব করব, হ্যাপিলি এভার আফটার। I love you, Alia. I love you. তুমি আমায় কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না। এক মাস পর
Yeah, you better run for cover. Cause you know when I find you, yeah, I'm gonna be your lover. Baby, when you see me coming, yeah, you better run for cover. Cause you know when I find you, yeah, I'm gonna be your lover. तुझसे लोग कहेंगे ना कर प्यार मुझे, मैं तो लाख बुरा हूँ, नींद चुरा लूँ, होश उड़ा दूँ, मैं तो बाहों में लेकर राह बुला दूँ, बात बना दूँ, चाहे जहाँ है दिल को छुपा, बातों ही बातों में तो मुलाकातों में ले लूँ। बचना ऐ हसीनों, तो मैं आ गया, ये बचना ऐ हसीनों, लो मैं आ गया। हुस्न का आशिक, हुस्न का दुश्मन, अपनी अदा है यारों से जुदा। बचना ऐ हसीनों, लो मैं आ गया। बचना ऐ हसीनों, लो मैं आ गया। এক মাসে সবকিছু বদলে গেল। আজও সেই রাতের কথা মনে পড়ে। Baby, when you see me coming, yeah. আদিত্য স্যার, প্লিজ কিছু বলুন। কি হয়েছে ওনার? আদিত্য স্যারের কি হয়েছে? প্লিজ বলুন ম্যাম। ম্যাম উনি ঠিক আছেন তো? ম্যাম কি হয়েছে ওনার? ম্যাম বলুন না কি হয়েছে ওনার? আর ডক্টর আলিয়া উনি কোথায়? প্লিজ বলুন ম্যাম। হাউ ডে ইউ টাচ মি! আর কোনোদিন যদি তুমি আমাকে টাচ করো তাহলে আমি তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারব। যাও ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকো। ও কি করেছে আদিত্যর সঙ্গে? চোখের জল কেন ফেলছো? মরে তো যায়নি, ভাগ্য ভালো ছিল যে বেঁচে গেছে। তোমার তো ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। দেখো আমার দিকে, আজ আমি আমার বিশেলাকে হারিয়েছি। কাঁদছি আমি, কাঁদছি। কাঁদছি না তো, কারণ কারোর চলে যাওয়ায় সবকিছু থেমে যায় না। একজন চলে গেলে আরেকজন ঠিক চলে আসে। যেমন আমি আদিত্যকে পেয়ে গেছি। আমার আর আদিত্যর মাঝখানে সব থেকে বড় বাধা আর নেই। আলিয়ার মৃত্যুর পর আমার আর আদিত্যর মাঝখানে আর কেউ নেই। এবার আদিত্য হবে আমার বিশেলা। ব্যাস, শুধু ওর জ্ঞান ফেরার অপেক্ষা। আদিত্যর জ্ঞান ফিরলেই আমাকে এমন কিছু করতে হবে যাতে ও আমাকে আপন করে নেয় আর আমাকে বিয়ে করে নেয়। তারপর আমাদের বিষাক্ত সন্তানেরা এই পৃথিবীতে রাজত্ব করবে আর এই পৃথিবীকে 20 লোকে রূপান্তরিত করবে। অমর থাকো খালা হলদেব। হাউ ইজ ইট পসিবল ম্যাম? মানে আমি বলতে চাইছি, আপনার প্রথম স্বামী বেঁচে আছে তো আপনি সেকেন্ড ম্যারেজ কি করে করবেন? এটা তো তুমি একদম ঠিক বলেছো মারিয়া। এতে তোমার কোনো দোষ নেই মোহিত, কিন্তু এই জগতের এটাই নিয়ম। তুমি যতদিন আছো আমি তোমার ভাইয়ের সাথে বিয়ে করতে পারবো না। বৌদি হই না আমি ওর, লোকে কি বলবে? এই জন্য
তোমাকে আমার জন্য এটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে।